সরকার বিশেষ সুবিধাটা আসলে কাকে দিচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে? এখানে ব্যাপারটা হচ্ছে কি, জামাত ইসলাম বাহ্যিক গেটআপে এমন ভাব দেখাচ্ছে যে সরকারের সাথে অনেক দূরত্ব আছে, এই আছে, এটা দিতে হবে, ওটা দিতে হবে। বিএনপির বিরুদ্ধে এক নাগারে অনেক অভিযোগ যে এখানে কোনো নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো পরিবেশ নাই। এটা জাস্ট একটা আইওয়াস বলতে হয় বলা, কিন্তু বেসিক্যালি 1.5 বছর যাবৎ যা সুযোগ সুবিধা প্রশাসনিকভাবে নেওয়ার সেটা জামাত ইসলাম এবং হচ্ছে আপনার এনসিপি নিয়েছে। এটা প্রকাশ্যভাবে আমি বলতে চাই, কারণ আমি কোনো চোরাগুপ্তভাবে রাজনীতিও করি না, ওপেনে করি। যেটা বলি আমি ওপেনেই বলি, এটা আমার মনের ভিতরে রেখে ভাবে সাবে ডালপালা দিয়ে আমি বুঝাই না, আমি সরাসরি বলতে চাই। এখন ভাই যেটা বললেন যে হচ্ছে প্রবাসীদের ব্যাপারে, যে ওনারা তো বেশি মানে ইয়ে করে, ওই যে যত বটবাহিনী বলেন আর নেগেটিভ সমালোচনা মেয়েদের, বিশেষ করে আমাদের মতো যারা টক শো আমরা একটু ভোকাল, অশালীন অসভ্য ভাষায় গালিগালাজ দেয়। যে কোনো একটা টক শো আপনি বলেন, প্রবাসীদের ভোটার নিয়ে বলতে গেলে আমাকে 50 ডিএলআরসের 55 পেজ নিয়ে এসে আলোচনা করতে হবে, সেই সময় তো আপনার এখন নাই। তো আমি শর্টকাট করে একটা জিনিস বলতে যে, তো সেটা একবার ওই তাদের জন্য যেটুকু প্রয়োজন ওইটুকু ধরে ছাপিয়ে দিল, তাতে তো আর হয় না। আমার কথা হচ্ছে বাংলাদেশের ভোটারের ভোট প্রদানের এবং ব্যালট পেপারের নিশ্চয়তা এই সরকার দিতে বদ্ধপরিকর, এবং প্রবাসীদের ব্যালট পেপার এবং তাদের পোস্টাল ভোটারের নিরাপত্তা দেওয়ার জন্য এই সরকার বদ্ধপরিকর। এই দুটো জিনিস যদি সরকার করতে না পারে, তাহলে তাদের স্টেট বিদায় নিয়ে চলে যাওয়া উচিত। পরবর্তীতে কি হবে, রাজনৈতিক দল মিলে বসে আলোচনা করবে। 15 বছর একটা নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষ চাইছে, এর জন্য যত রকম গুণখুম থেকে শুরু করে বহুত নির্যাতনের আমরা শিকার পেয়েছি। ওনারা আরমানকে ফেরত পাইছে, ওনারা গোলাম আজমের ছেলেকে ফেরত পাইছে, আমরা কিন্তু আমাদেরগুলোকে ফেরত করে পাই নাই। যার কারণে আমাদের মৃত্যুর দিনও কিন্তু আমরা এখনো জানি না। অতএব আমরা প্রকাশ্যে রাজনীতি করে সাফার করি না। এটা উনি যে বললেন, এটা বোকার স্বর্গে বাস করার মতো বললেন। আমি পাপি, আমার 80টা মামলা, আমাকে রিমান্ড নিয়েছে দিনের পর দিন, আমি 6 মাস জেলে থাকছি। আমি বিচারপতি শামসুদ্দিন মানিককে, যে সাইফুল হাদিস সাহেবের সংবিধান নিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে কথা বলছিল, সেটা নিয়ে যে যখন দেশপ্রেমিক নয় বেগম খালেদা যে কথা বলছে, শামসুদ্দিন মানিক বিচারপতির সাথে আমার হিসিং হয়েছে, এবং সেই কারণে আমি 15 দিন জেলে থাকছি। তো সুবিধাবাদী নিজের জন্য সবাইকে সুবিধাবাদী দৃষ্টিতে দেখলে কিন্তু হবে না। আজকে উনি টকশো করতেছে, আমি 15 বছর ওনাকে দেখিনি, আমি শিশির বনেকেও দেখিনি, আমি শাহরিয়ার কবিরকেও দেখি নাই। আমি পাপিয়া সেদিন আপনার পক্ষে টকশো করছি যে যুদ্ধাপরাধীর বিচার বিএনপি চায়, কিন্তু জনতার পদ্ধতিতে একটা মানুষকে আমি ফাঁসিতে ঝুলাই দেব, এইটার ব্যাপারে আপত্তি, তথ্য উপাত্ত, আইন এবং সমস্ত কিছু দিয়ে উপস্থাপন করেছে। আপনাদের দিগন্ত টিভি বলেন এবং বাংলাদেশের যত কিছু সব জায়গায় বলেন। নয় দিগন্তের 80 বছরের সম্পাদককে যখন জেলে নিয়ে যায়, মাহমুদুর রহমান সাহেবকে যখন জেলে নিয়ে যায়, তার প্রতিবাদ আমার দল এবং আমি একদিন না, মাসের পর মাস, বছরের পর বছর আমি করছি। কিন্তু আমি যখন ডেইলি স্টার আর মাহফুজ আলম 106টা মামলা যখন গোটা বাংলাদেশ তাদের তাড়িয়ে নিয়ে বেরিয়েছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের প্রেসক্লাবের সামনে পোস্টার করছে এরা জঙ্গিবাদ, এরা জেএমবি, এরা বাংলাদেশের শত্রু, এরা গণতন্ত্রের শত্রু, এরা শেখ হাসিনার শত্রু বলে যখন হাসিনা বক্তৃতা দিছে, এই বক্তৃতাগুলো আমার কানে কিন্তু এখনো বাজে। আমি নয় দিগন্তে যে নীতি নৈতিকতা নিয়ে সম্পাদককে গ্রেপ্তারের বিরুদ্ধে গেছি, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ যেভাবে করছি, আর ডেইলি স্টারের ফিজিক্যালি উপস্থিত হইনি ওই উগ্র ছেলেগুলোর কাছে অ্যাসাল্ট হওয়ার ভয়ে। কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো, সংবাদপত্র আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করলে আমি প্রতিবাদের জায়গা আছে, ভাষা আছে, আমি মানহানির মামলা করব। কিন্তু আমি ইট কাঠ পাথর আগুন দিয়ে ওই ল্যাপটপ আর মোবাইল চুরি করে, ডাকাতি করে, লুটপাট করে কখনো এটা প্রতিবাদের ভাষা আজকাল নতুন বন্দোবস্তের এটা আসতে পারে না। এই পুরাতন বন্দোবস্তের ভাষা নতুন বন্দোবস্ত আসতে পারে না। পুরাতন বন্দোবস্ত যদি মাহমুদুর রহমানকে ধরে অপরাধ করে থাকে, নয় দিগন্তের সম্পাদককে ধরে অপরাধ করে থাকে, আবদাল ভাইকে ধরে অপরাধ করে থাকে, তাহলে নতুন বন্দোবস্ত এই সমস্ত কাজ করে তারা কিন্তু একই অপরাধী। এই জন্য হয় কি, মুখের স্লোগান এক জিনিস, বাস্তবায়ন হচ্ছে আর এক জিনিস। স্লোগান দেওয়ার আগে চিন্তা করতে হবে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কতটুকু আছে। বিএনপি সবার অত্যাচার সহ্য করছে, সবার কথা হজম করছে। দেখেন, বেগম জিয়া মারা গেছেন, কেউ যদি শোক বইয়ের স্বাক্ষর করে নিজেকে কালের সাক্ষী করতে চায়, শোক সন্তুষ্ট পরিবারকে সমবেদনা করতে জামাতের ইসলামের আমির সাহেবও গেছেন, ওনাদের ডাকসু ছাত্র প্রতিনিধিরাও গেছেন, সেটা নিয়ে কোনো কথা নেই। প্রশাসন নিয়ে কথা, প্রশাসনটা শোক দিবে না, জানাবে না দরকার হয়। এটা নিয়ে যদি প্রশাসনের নিরপেক্ষতা, এই সামাজিক কাটিসি দেখাতে যে যদি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে যাওয়া মোটে গেলে উচিত না। রাষ্ট্রীয় শোক যেখানে রাষ্ট্র ঘোষণা দিছে, তো সেইটাতে তারা যদি যায় অপরাধ মনে করে, তাহলে আমার মনে হয় প্রশাসনের কর্মকর্তারা নিজেদের বিতর্কে জড়ানো উচিত না প্রথমত। আর উনি যেটা বলেন না জেনে কথা, না জেনে আমি পাপিয়া কথা বলি না। আপনি দেখেন, সবাইকে এক লাইনে বিচার করলে হবে না, লেখাপড়ার সময় একটু দিই এগুলাতে। দেখেন, এই যে জামাত ইসলাম ইসলামিক দল না, তারা ইসলামের অপব্যাখ্যা করে নিজের স্বার্থ হাসিলের জন্য। বিএনপি ইসলামিক দল না,
বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, আলেম ওলেমা মোশায়েক সবাই সবার ধর্ম চর্চা এবং নিজেদের স্বাধীন জীবনযাপন করে। রাষ্ট্রদ্রোহের মামলায় কাউকে পড়তে হয় না, কাউকে জেলের ঘানি টানতে হয় না। জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন সংবিধানে। সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং বিশ্বাস উনি লিখেছেন সংবিধানে। তাহলে আমরা ট্র্যাডিশনাল মুসলমান, আমরা এই নামাজ বিষয়ে- রোজা হজ জাকাত, আমরা এটা বলি না যে বিএনপি করলে ওনাদের নায়েবে আমি লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ওপেন বলেছে, যেটা ভাইরাল হয়েছে, ওটাও যদি উনি বলে যে আমি মিথ্যা কথা বলছি, তাহলে আমার তো টকশো আসাই উচিত না। আচ্ছা